আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সঞ্জিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি আমাদের সামার ভ্যাকেশনে, তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। যেহেতু আমাদের এইবারের ভ্যাকেশনটা প্রায় এক সপ্তাহেরই হবে, আর আমরা যেহেতু যাচ্ছি ফ্লাইটে, তো সেজন্য আমাদের ট্যাক্সি বুকিং দিয়ে রেখেছিলাম। আর আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাইয়াও অন টাইম চলে এসেছিলেন। আর আমরা যাচ্ছি আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর কি। দিনটা ছিল একেবারেই মেঘলা। আর আমাদের এই এয়ারপোর্টটা আসলে আমাদের বাসা থেকে 20 থেকে 25 মিনিটের দূরত্ব আর কি। তো আমরা অন টাইমেই চলে এসেছিলাম, অন টাইম বলতে আসলে কিছুটা আর্লি আমরা চলে এসেছিলাম। এই জন্য আসলে বেশ রিল্যাক্সড ফিল করছিলাম। যেহেতু এয়ারপোর্টে অনেক ধরনের ফর্মালিটিস মেনটেন করা লাগে, অনেক ধরনের সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যাওয়া লাগে আর কি। তো এই পর্যায়গুলো একটু আগে আসলে হয় কি রিল্যাক্সড ফিল করা যায় আর কি। তো যাই হোক, আমাদের সেই সিকিউরিটি চেকটা খুব স্মুথলি শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসলাম আমাদের ডিউটি ফ্রি যেই সেকশনটা থাকে ওখানেই আর কি। তো বেশ কিছুটা সময় আছে আসলে। তো ঘুরে ঘুরে দেখছিলাম নিজের পছন্দসই সেই পারফিউমের দোকানগুলো আর কি। তো সব ধরনেরই ব্র্যান্ডের যে পারফিউমগুলো আছে ওগুলা সব কিছুই ছিল। তো বেশ কয়েকটা নতুন পারফিউম আমি একটু ট্রাই করে দেখছিলাম। যদিও ইসি মিয়াকিটা কিন্তু আমার সবচেয়ে ফেভারেট, বলতে ওয়ান অফ দ্য ফেভারেট অবশ্যই বলবো। স্মেলটা আমার খুবই ভালো লাগে। যদিও আমার কালেকশনের মধ্যে এটা সবসময় থাকে, বাট এখন নাই, ওটা শেষ হয়ে গেছে আসলে। আরেকটা কিনবো ভাবছিলাম। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। শপিং করাটা আসলে সব মেয়েদেরই মনে হয় একটা পছন্দের জায়গা। কিনি না কিনে ঘুরতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানই দেখছিলাম, যেহেতু কিছুটা সময় হাতে আছে এখন ঘোরাঘুরি করেই কিছুটা টাইম স্পেন্ড করা এই আর কি। তো যাই হোক, ব্যাগ আর এই দোকানটাও কিন্তু আগে খুবই বেশি ছিল আমাদের ইংল্যান্ডে, বাট অনেকগুলাই কিন্তু দোকান এখন ক্লোজ ডাউন হয়ে গেছে এই অ্যাক্সেসরাইজের। তো আমি দেখে দেখে একটু ছবি টবি তুলছিলাম। টাইমটা বেশ রিল্যাক্সেই কাটছিল। তারপর একটু একটু খিদাও লাগলো, আমরা বার্গার কিংয়ে চলে গেলাম। তো বার্গার কিংয়ের মধ্যে আমাদের ভেজিটেরিয়ান অপশন ছিল, সেটা হচ্ছে ভেজি রয়্যাল। তো এই ভেজিটেরিয়ান যে বার্গারটা, সেটা খুবই খুবই মজা ছিল। তো বেশ আমরা এনজয় করছিলাম আমাদের খাবার। ভেজি বার্গার মজাই না? So this is a sandwich. Aida, Aida, look. plane coming for you. Come on, come. Come on. Aida, Wait, it's not ours. Yeah. wow, No, my shoe. Aida's plane coming. Come. Wait, Come on, let's go. One. প্লেন দেখলে আসলে বাচ্চাদের একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। সত্যি কথা বলতে আমারও এক্সাইটমেন্ট কাজ করে বা প্লেন দেখতে। আর অনেকদিন পরপরই যখন দেখি কেমন জানি ভালো লাগে আর কি। প্লেন দেখলেই মনে হয় কোথাও দূরে কোথাও বেড়াতে যাচ্ছি, সেই ভালো লাগাটা আসলে অন্যরকম। তো যাই হোক, আয়দাকে নিয়ে আবারও অপেক্ষার পালা বাচ্চাদেরকে নিয়ে, আর দেখতে দেখতেই আমরা প্লেনে উঠেই পড়লাম। তো এই আয়দা তো খুবই এক্সাইটেড। আর যদিও আমাদের প্লেনের জার্নিটা কিন্তু তেমন একটা লম্বা পথের না, তারপরও বেশ ভালো লাগছিল। এইডেনও অনেক এক্সাইটেড। হলিডেতে যেতে আসলে সবারই ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের প্লেন জার্নির কিছু অংশ আর কি। আয়দামণি সেই প্লেনের ভিতরে ওর খাবারগুলা খাচ্ছিল, আর আমি কিছু ওর পছন্দের কার্টুন আমি ওর কিন্ডলের মধ্যে ডাউনলোড করে এনেছিলাম, সেটাই দেখে দেখে সময় পার করা এই আর কি। তো দেখা যায় আসলে প্লেনে উঠতে উঠতেই ওদের অনেকই সময়, মানে প্লেনে বসার পর আরও অনেকক্ষণ অপেক্ষা করা লাগে প্লেনটা ফ্লাই করার জন্য। তো সেটা আবার আমার খুব বিরক্তিকরই মনে হয় আর কি। মানে প্লেনে উঠলেই কেন প্লেনটা এখনই আকাশে উড়াল দিচ্ছে না, সেটার অপেক্ষা একেবারেই অসহনীয় মনে হয় আর কি। যাই হোক, যখন প্লেনটা আকাশে উড়াল দেয়, সবচেয়ে মজার আর এনজয়েবল জিনিস হচ্ছে এই যে ভিউ, প্লেনের
জানালার পাশের সিটটা সব সময়ই আমার জন্য বরাদ্দ থাকে, যেহেতু আমি ছোটোখাটো ভিডিও বানাই। আর পাশাপাশি এই ভিউটা আমার খুবই খুবই পছন্দের, যেটা আমি স্যাক্রিফাইস করতে পারি না। মেঘের উপর দিয়ে উড়ে যাওয়া ভাবতেই যেন কেমন লাগে, তাই না? তো যাই হোক, আমাদের সুন্দর করে আয়দামণি ওর ক্রিস্প খাচ্ছিল, সবাই ছোটোখাটো আমরা স্ন্যাক খাচ্ছিলাম। আর দেখতে দেখতে আসলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা নেমে যাচ্ছিলাম। তো প্লেনে ওঠার একটা ভিউ, সাথে একটা উৎকণ্ঠা কাজ করে কখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো। আর নামার ভিউটাও আসলে অসাধারণ। আর সাথে সাথে একটা ফিলিংসও থাকে যে নতুন জায়গায় আসছি, যেখানে আমাদের আসার ইচ্ছা ছিল সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি। তো নিজের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করে, ঠিক না? তো যাই হোক, আমরা ভিউ দেখতে দেখতে ল্যান্ড করে নিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা যেখানে আমরা আসতে চেয়েছিলাম। তো বেশ ভালো লাগছিল আসলে, পৌঁছে গেছি সেটা ভাবতেই। তো এই তো এয়ারপোর্টের পৌঁছে গেলাম আমরা। আবার আমরা ব্যাগেজ ক্লেম করতে হবে। তো এই তো আপনারা বুঝতেই পারছেন, আমরা ডাবলিন এয়ারপোর্টে চলে এসেছি। তো এখানেই কিন্তু আসলে আমার ফ্যামিলি বলতে আমার ভাই থাকে, আর ওর ফ্যামিলি সহ আর কি, ভাই ভাবি আর ওদের 3টা বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে। তো ওদেরকে বেশ কিছুদিন পরপরই আসলে দেখা হয় আর কি, যদিও আমরা বেশ পাশাপাশি দেশেই থাকি, তারপরও আসলে সময় বা ওভাবে কাজে কর্মের কারণে সব সময় মানে রেগুলার যাওয়া আসাটা হয় না আর কি। তো যাই হোক, বেশ কিছুদিন পরেই কিন্তু ডাবলিনে আসলাম, আয়ারল্যান্ডে। তো খুঁজছি কাকে, আমার ভাইকে, এত মানুষের ভিড়ে আসলে ও কোথায় আছে। আমরা আমাদের ব্যাগেজ ট্যাগেজ কিন্তু সব কিছু তুলে নিয়েছি। আয়দার আব্বারা আবার একটু সামনেই, আয়দার আব্বা আর এইডেন লাগেজ নিয়ে আমার সামনেই ছিল, আর আমিও আয়দাকে নিয়ে ওদের পেছনেই ছিলাম। তো দেখা গেল আমার ভাই কিন্তু আমাকে দেখে স্ট্রেইট হেঁটে আসছে, ও খেয়ালই করেনি আয়দার আব্বাদেরকে ওই সাইডে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অভ্যর্থনা আর কি, যাই বলেন। তো এই ভাইকে পেয়ে গেলাম, এখন চলে যাব আস্তে আস্তে ওদের বাসায়। যেহেতু আমাদের ফ্লাইটটা ইংল্যান্ড থেকে ডাবলিন পর্যন্ত মানে বিকেলের দিকেই ছিল আর কি, তো ঘরে পৌঁছতে পৌঁছতে দেখা যাচ্ছিল আর কি সন্ধে নেমে আসছে আস্তে আস্তে। তো 1 ঘন্টার মাত্র ফ্লাইট, খুবই শর্ট একটা জার্নি। তারপরও আসলে দেখা যায় এয়ারপোর্টের ভিতরে অনেকই ফর্মালিটিসগুলা পালন করার জন্য দেখা যায় 2-2.5 ঘন্টা আগে যাওয়া লাগে। আর এদিকে আবার ব্যাগেজ নিয়ে উঠে আসতে আসতেও কিছুটা সময়ই লেগে যায় আসলে। তো মোটামুটি আমরা আসলে বেশ এক্সাইটেড ছিলাম, যেহেতু এইডেন আবার আমার ভাইয়ের ছেলে তানিশের সাথে খুবই ক্লোজ মানে ওরা একেবারে বেস্ট ফ্রেন্ডের মতো, খুবই এক্সাইটেড, ওরা আফটার লং টাইম দেখবে। আর এদিকে আমাদের নিউ বেবি তুবা হচ্ছে আমার ভাইয়ের ছোট্ট বাবু মেয়ে আর কি, তো ওর জন্য আমরা সবাই খুব এক্সাইটেড, খুবই বেবি দেখতে। আয়দাও একটা নতুন ফ্রেন্ড পেয়ে যাবে আর কি। তো এই আমরা চলেই আসলাম আমার ভাইয়ের বাড়িতে। তো দেখা যাক, এই এইডেনও খুব এক্সাইটেড, ওর ফ্রেন্ডের সাথে মিট করবে। আমরা আস্তে আস্তে ব্যাগেজ লাগেজ সব কিছুই বের করে নিচ্ছিল আর কি। Hi, Tuba. Tuba, get down. Hello, Tuba. Assalamu alaikum. Hello, Tuba. Come on. কি অবস্থা আপনাদের? ঝাল খাইতে পারবে না। Come on, go in. বসো। এইডেন, কেমন আছো তুমি? কেমন আছো? Good. Walaikum salam. You're right. তুমি যাও এখানে।
তো এই আমাদের মোটামুটি চা নাস্তার পর্ব আর কি, খুব মজা হয়েছিল। চিকেন পেস্ট্রি, সাথে ছিল সমোসা, চা, মিষ্টি, তো সব কিছুই আমরা এনজয় করছিলাম। আর আয়দার আব্বাও খুব এনজয় করছিল খাবার দাবারগুলা আর কি। বাচ্চারা একে অপরকে পেয়ে প্রথমেই একটু, যেহেতু ছোট, গেট অলংয়ের একটু প্রবলেম, টয়েস শেয়ার করাটা একটু হার্ড। তো যাই হোক, এই আমাদের এখানে জামাই আদর চলছে আর কি। মজার মজার আমাদের খাবার, রোস্ট চিকেন, মিট কোরমা, কালা ভুনা বিফ, আর প্রন, শুটকি, ভর্তা, ডাল, কি নাই সব কিছু ছিল। তো এই একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা পরবর্তীতে কি কি করছি আয়ারল্যান্ডে তা দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।